আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা আজকে ক্লিক করছো, আজকে একটা ডিসিশন নিবা যে শেষ যে 30টা দিন রয়েছে, এই 30টা দিন তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিবা। এবং আমি কখনোই প্রিপারেশন নেওয়ার সময় এই জিনিসটা চিন্তা করবো না যে আমার চান্স পেলে কি হবে বা চান্স না পাইলে কি হবে। আমার কথা হচ্ছে আমার হাতে 30টা দিন সময় রয়েছে, আমি আমার 30টা দিন আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব। তুমি কষ্ট করে হেরে যাও, তুমি ইফোর্ট দিয়ে হেরে যাও, বাট তুমি যদি এই যে সময়টা তুমি যে চিন্তা করো যে ভাইয়া আমাকে দিয়ে হবে না। ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা তোমাদেরকে বলতে যাচ্ছি। আজকে কিন্তু আমরা এই যে তুমি দেখতেই পাচ্ছ যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো, এবং আমাদের টার্গেট সবসময় হাই থাকবে। আমরা ঢাকা মেডিকেলকে টার্গেট করে প্রিপারেশন সাজাবো। তো এই জায়গাটায় মেইনলি যে প্রবলেমটা হয়, একটা হচ্ছে ফ্যামিলি প্রেশার এবং তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কোচিং থেকে যখন তোমার পরীক্ষাগুলো দিচ্ছ নাম্বার আসতেছে না, এই প্যারাগুলো নেওয়া যাবে না। আমার কথা হচ্ছে যারা আজকে ভিডিও দেখতে আসছো, তুমি কোচিং এর পরীক্ষা 30 যদি পাও, তারপরও তুমি বিশ্বাস রাখবা যে আমাকে চান্স পাইতে হবে। কারণ কোচিং এর একটা পরীক্ষা ডিফাইন করতে পারে না যে তুমি মেডিকেল চান্স ইনশিওর করতে পারবে না বা তুমি কি আসলে ফিউচার ডক্টর হইতে পারবে কিনা, এটা কোচিং এর পরীক্ষা ডিফাইন করতে পারে না। কারণ কোচিং এর পরীক্ষাগুলোতে নর্মালি যে জিনিসটা হয়, যখন আমাকে প্রশ্ন করো ভাইয়া, তো আমি তখন তোমাদেরকে একটা জিনিস বোঝানোর ট্রাই করি। কোচিং এর পরীক্ষাগুলোতে ধরো সকালে শিফটে পরীক্ষা হয়, আবার বিকালে শিফটে পরীক্ষা হয়। তো এরকম দেখা যায় সকালে যে ছেলেটা পরীক্ষা দিয়েছে ওর কাছ থেকে আমি প্রশ্ন কালেক্ট করলাম, এবং বিকালে পরীক্ষা দিয়ে আমি 100 পাচ্ছি, 50 পাচ্ছি। তো এখন কথা হলো, তুমি কোচিং এর পরীক্ষায় 50, 40, 70, 65 যে রেঞ্জের নাম্বারই পাও না কেন, এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তুমি যদি শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো, 12ই ডিসেম্বর 2025 যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তুমি যদি সেইটাকে টার্গেট করে আজকে থেকেও শুরু করতে পারো, তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো আজকের এই একটা ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো। তো যারা ক্লিক করছো, এই ডিসিশনটা নিয়েই নাও যে তুমি চান্স পাবা, তোমাকে পাইতেই হবে। তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবা, নিজের স্বপ্ন পূরণ করবা। এখন এই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যদি আজকে থেকে আমি বলি যে তোমাকে 13 থেকে 14 ঘন্টা পড়াশোনা করতে হবে, পারবা না? অবশ্যই তুমি পারবা। তো আসো আমরা মেইন পয়েন্টে চলে যাওয়ার চেষ্টা করি, একটা একটা করে বিষয় নিয়ে কথা বলি। সো আমাকে যখন তোমরা প্রশ্ন করো যে ভাইয়া আমার হাতে 7 দিন সময় রয়েছে, আমার হাতে 10 দিন সময় রয়েছে, এই 7 দিন বা 10 দিনে কি চান্স পাওয়া পসিবল? আমি সবসময় তোমাকে একটা জিনিসই বলার চেষ্টা করি যে ভাই 7 দিনে কেন চান্স পাওয়া পসিবল, বা আমি যখন তোমাকে বলতেছি 10 দিনে তুমি চান্স ইনশিওর করবা, তার মানে কি যে ভাইয়া তুমি কি এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট, যে তুমি এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো কন্টেন্টই জানো না, তুমি মেইন বইগুলো 2 বছর পড়াশোনা করো নাই? ব্যাপারটা কি এরকম? না, তুমি তো 27-এর স্টুডেন্ট না, তুমি অলরেডি 2 বছর কন্টেন্টগুলো পড়ে আসছো, এতদিন এডমিশনের প্রিপারেশন নিয়েছো। এখন আমি বলতে যাচ্ছি যে শেষ 10 দিন তুমি কিভাবে বলে চান্স পাবা, আমি তোমাকে বুঝাতে যাচ্ছি শেষ 30 দিন তুমি কিভাবে বলে চান্স পাবা। তার মানে আগে যে পড়াশোনাটা করে আসছো ভাইয়া, ওইটাকে একটু ধাক্কা দিয়ে আমাদের চান্স ইনশিওর করতে হবে। বাট এই জায়গাটায় ম্যাক্সিমাম পোলাপান প্রথম দিকে ভালো মতো পড়াশোনা করে, বাট শেষের দিকে ভালো মতো পড়াশোনা না করার কারণে চান্স ইনশিওর করতে পারে না। কারণ তোমার লাইফে এই যে আগামী যে 30টা দিন রয়েছে, এই 30টা দিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি আগে হয়তো বা পড়াশোনা করে সব উল্টাই ফেলছো, তোমার সবগুলো কন্টেন্ট মাথায় ছিল, তুমি 10 দিন পড়াশোনা করে না দেখো সবগুলো কন্টেন্ট ভুলে যাবা। তার মানে পরীক্ষার আগে যে 30টা দিন রয়েছে, যারা এই সময়টা ভালো মতো পড়বে, এই সময়টা আমাদের গাইডলাইন ফলো করবে, এবং এখানে শুধু পড়াশোনা করেও তুমি চান্স ইনশিওর করতে পারবে না যদি তোমার কপালে না থাকে, যদি তোমার রিজিকে না থাকে। তো এই জন্য ফ্যামিলি প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার সবকিছু একটা সাইডে রাখো। তোমার কথা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি, সর্বোচ্চ এফোর্ট দিব, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ আমিও পারবো। তো আসো আমরা আজকে তোমাকে জাস্ট আমি 4 থেকে 5টা স্টেপ শিখাবো। তুমি যদি এই 5টা স্টেপ ফলো করতে পারো ভাইয়া, তুমি চান্স ইনশিওর করতে পারবা। প্রথম কথা হচ্ছে ভাইয়া আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের প্রিপারেশন এখনো খারাপ, যারা কন্টেন্ট গুছাইতে পারো নাই, যাদের চ্যাপ্টারে বাকি রয়েছে। এখন আমি যদি তোমাকে 30 দিনে এসে যে বলি তুমি সবগুলা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, A to Z কন্টেন্ট পড়ো, এটা কি শেষ করতে পারবা? আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও শেষ করতে পারতাম না, অনেস্টলি স্পিকিং ভাইয়া। তো এই জন্য আমি তোমাকে জাস্ট পড়াশোনাগুলোকে শর্ট করাই দিব, প্রিসাইজ করাই দিব, কিছু টেকনিক বলবো, এই টেকনিকগুলো তোমাকে অ্যাপ্লাই করা লাগবে। তো আসো আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি। এখন এই যে তোমার মধ্যে সংশয় কাজ করতেছে, দেখো তো একদিন 24 ঘন্টা, 30 দিন, তোমার হাতে এখনো ভাইয়া 720 ঘন্টা প্লাস সময় রয়েছে। এখন ডিসিশন ইটস আপ টু ইউ ভাইয়া, তুমি এই 720 ঘন্টা পড়াশোনা করবা, নাকি তুমি ঘুমাবা, নাকি তোমার মনে হচ্ছে যে না পরীক্ষা অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন করছি দেয়া লাগবে দেই। তো এরকম যদি হেলায় হেলায় গা ভাসাও, বা যদি মনে হয় হইলে হবে না হইলে নাই, তাহলে তো আমার এখানে কিছু বলার নাই। বাট তোমার প্রিপারেশন খারাপ হইতে পারে, আমি এটা নিয়ে কোনো কথা বলি নাই। আমার কথা হচ্ছে প্রিপারেশন খারাপ, বাট এই 30টা দিন যে 24 ঘন্টা করে রয়েছে, আমি যদি প্রতিদিন মিনিমাম 10 ঘন্টা করেও পড়াশোনা করি, তাহলেও 10 ইন্টু, তুমি দেখো 10 ইন্টু যদি আমি এখানে মনে করো যে আমার 24, ঠিক আছে, 10 দিন যদি আমি কাউন্ট করি, তাহলে আমার এখানে 240 ঘন্টার মতো সময় চলে আসতেছে। তার মানে 10টা দিন যদি কেউ ভালো মতো পড়ে, তাহলে সে 240 ঘন্টা কিন্তু পড়াশোনা করার একটা সময় পাচ্ছে। সে জায়গায় তোমার হাতে এখনো 30 দিন সময় রয়েছে, সব নিয়ে 720 ঘন্টা। তো এই 720 ঘন্টার মধ্যে আমি ধরলাম খাওয়া,
ঘুম, নামাজ কালাম, আড্ডা যা করো না কেন ভাইয়া, ফোন চালাচ্ছ, সবকিছুই করো, সবকিছু করে মনে করো তোমার এখান থেকে আরো 200 ঘন্টা বাদ দিলাম, তাহলেও তোমার হাতে 500 ঘন্টার মতো সময় থাকতেছে। এখন এই 500 ঘন্টাটা আমাদেরকে আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে। তো আসো, আমি যে একটা কথা বড় করে লিখে রাখছি যে তুমি হেরে যাও সমস্যা নাই, বাট তোমার সর্বোচ্চ চেষ্টাটা তুমি করে হেরে যাও। এবং একটা জিনিস মনে রাখবা যে ইন কথাটার মানেই কিন্তু সব শেষ হয়ে যায়নি, ঠিক আছে? যারা আজকে আমার কথা শুনতেছো, যারা আজকে ভাইয়া গাইডলাইন ফলো করতে আসতেছো, আমি কিন্তু তাদেরকে নিয়ে কথাবার্তা বলি যাদের প্রিপারেশনটা খারাপ, ঠিক আছে? তোমরা যদি একটু মানে ব্যাকে যাও তাহলে দেখবা তোমরা যে 25-এর শিক্ষার্থী, তোমাদের এইচএসসি পরীক্ষার আগে ভাইয়া অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করে বলতেছিল ভাইয়া আমি পাস করবো না। তারা ভাইয়ার গাইডলাইন ফলো করে তারা পাস তো করছে এবং তারা এসে পরে ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছে যে ভাইয়া আপনার ওই ভিডিওটা আমাদের অনেক কাজে লাগছে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমি ওই একটা কথাই বলি যে ইন্ট মানে সবকিছু না। ইন মানে দেখো, তুমি একটু দেখো, ই ফর ইফোর্ট, এন ফর নেভার, ডি ফর ডাই। দ্যাট মিনস ইফোর্ট নেভার ডাই। তোমার চেষ্টার কখনো মৃত্যু হবে না। তো তুমি যদি চেষ্টা করতে পারো, দেখা তোমার সাথে হবে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে। তো আসো, এখন অনেক কথাবার্তা বলছি, এই যে এতক্ষণ কথাবার্তা বললাম এইগুলো ছিল প্রাইমারি লেভেলের কথাবার্তা, তোমাকে একটু পুশ করার জন্য কথাবার্তা, তোমাকে একটু ধাক্কা দেওয়ার জন্য কথাবার্তা। এখন আসো, আসল আমরা জায়গাটায় যাবো যে যেহেতু আমাদের সময়টা কম, 30টা দিন, এখন 30টা দিন অনেক সময়, বাট যেহেতু তুমি ভালো মতো পড়ো নাই, যেহেতু কন্টেন্ট গুছাইতে পারো নাই, তো আমরা কিভাবে চান্স ইনশিওর করতে পারবো? তো এটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে, চান্স পাওয়ার জন্য আমাকে কিন্তু 100-এর মধ্যে 100 পাইতে হয় না। চান্স পাওয়ার জন্য মেডিকেলে তুমি যদি দেখো, তাহলে তোমাকে ডেফিনেটলি 100 নাম্বারের যে পরীক্ষাটা হবে, এইখানে তুমি যদি 70+ তুমি যদি কারেক্ট করতে পারো, তাহলে তোমার কোনো একটা মেডিকেলে চান্স হয়ে যাবে। এখন জিনিসটা যদিও সহজ লাগতেছে ভাই, 100-এর মধ্যে 70টা যা পড়াশোনা করছি চান্স হয়ে যাবে না, যতটা সহজ মনে করতেছে এতটা সহজ না। ভয় দেখাচ্ছি না, ভয়ও দেখাচ্ছি না। তো 100-এর মধ্যে 70 তুমি কিভাবে ইনশিওর করবা, আসো আমরা একটু গেম প্ল্যান করার চেষ্টা করি। তো প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো আমাদের এখানে সাবজেক্ট কয়টা রয়েছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে সাবজেক্ট আছে তোমার প্রথমত বায়োলজি, ঠিক আছে? বায়োলজি। এই যে বায়োলজি থেকে আমাদের সর্বোচ্চ পোর্শনের নাম্বার আসবে 30 নাম্বার আসবে। তো আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী মনে করে যে শুধুমাত্র বায়োলজি পারলেই মেডিকেলে চান্স হয়, কিন্তু কথা হচ্ছে বায়োলজি পারলেই মেডিকেলে চান্স হয় না। আমার কথা হচ্ছে তুমি তো সেই সময় বায়োলজি পড়বা, বাকি সাবজেক্টগুলো ভালো মতো পড়বা, কারণ বায়োলজি থেকে তোমার 30 নাম্বার আসবে, এটা তোমরা সবাই জানো, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। কি পড়বা আমি তোমাকে সেটা বলতেছি। এরপর একটু রিভিউ করে নেই তোমাদের, একটু দেখো কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি থেকেও কিন্তু তোমাদের মোটামুটি খুব ভালো অঙ্কের একটা নাম্বার আসতেছে, এখান থেকে তোমাদের 25 নাম্বার চলে আসতেছে। তার মানে আমাকে বায়োলজিও পারতে হবে, কেমিস্ট্রিও পারতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি দেখি যে ফিজিক্স থেকে আমাদের নাম্বারটা কমে গিয়েছে এবছর, ফিজিক্সে আমাদের 15 করা হয়েছে। এবং এই জায়গাটায় যদি আমরা একটু করে দেখি, আমাদের যে ইংলিশের যে অংশটা রয়েছে, ইংলিশ থেকে আমাদের 15 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি আমাদের জিকের যে অংশটা রয়েছে এই জায়গাটা থেকে, আচ্ছা এখানে তোমাদের বায়োলজিতে 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে তোমাদের 20 থেকে 15 করা হয়েছে, ইংলিশে 15ই ছিল, আর জিকেতে তোমাদের কিন্তু ভাইয়া 10 থেকে 15 করা হয়েছে। একটু কাউন্ট করে দেখো তো 100 হয় কিনা। এখানে 5, 10, 15, 20-এর শূন্য হাতে আছে 2, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে সব মিলাই কিন্তু 100 হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু ভাইয়া, যেটা আমি শুরুতেই বলছি, শুধু বায়োলজি টার্গেট না, প্রত্যেকটা সাবজেক্টের কম্বিনেশনে আমাকে জাস্ট, এখনো যদি প্রিপারেশন খারাপ, আমার 100 পাওয়া লাগবে না, 80 পাওয়া লাগবে না, আমি 70 জাস্ট ইনশিওর করবো। কিভাবে ইনশিওর করবো, আসো এই পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। একটু করে দেখো। ওকে, বায়োলজি থেকে আমার কথা হচ্ছে, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তাহলে এই কথাটা তোমার জন্য না, বাট তোমার যদি গ্যাপ থাকে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি শিওর শর্ট একটা ক্লাস করবা। প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে একটা শিওর শর্ট ক্লাস করবা। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমার কন্টেন্ট গুলো গোছানো আছে, বা আমি ইউটিউব থেকে একটা ফ্রি ক্লাস দেখবো শিওর শর্ট, তুমি দেখতে পারো, অথবা আমাদের কিন্তু ফাইনাল সাজেশন ক্লাসগুলো চলতেছে, সেখানে শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারো। এখন এই শিওর শর্ট ক্লাসটা কি ধরনের ক্লাস দেখবা বা কি টাইপের ক্লাস দেখবা, আমি এটাই বলবো। তো এই শিওর শর্ট ক্লাস থেকে তোমার কমপ্লিট করতে হবে বায়োলজি থেকে যত টাইপের ব্যতিক্রম আছে, যত টাইপের ব্যতিক্রম, এই ব্যতিক্রম থেকে 100% মেডিকেলের প্রশ্ন আসবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। এরপরে এই ব্যতিক্রমের সাথে দেখবা বায়োলজিতে এক্সাম্পল বা উদাহরণ, যত উদাহরণ আছে এই উদাহরণগুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে আমার শিওর শর্ট ক্লাস করার মানেই হচ্ছে আমার ব্যতিক্রম কভার করতে হবে এবং উদাহরণ কভার করতে হবে। তুমি যদি ক্লাস করো, ক্লাসটাই কভার করো, অথবা যদি মনে হয় নিজে নিজে পড়বো, নিজে পড়ে ব্যতিক্রম কভার করো, উদাহরণ কভার করো। এরপরে বায়োলজিতে প্রশ্ন আসবে তোমার 100% প্রশ্ন আসবে বৈশিষ্ট্য, ঠিক আছে? তোমাকে বলতে পারে রক্তের পিএইচ কত, ঠিক আছে? এই সংখ্যামূলক যে তথ্যগুলা, এরকম সংখ্যামূলক তথ্য তোমার পরীক্ষায় আসবে। এখন আমি যেহেতু বলছি যে ভাইয়া আমার 30টা দিন আছে, আমি যদি আবুল হাসান, গাজী আজমল, ইসাক স্যার, হাজারি স্যার সব পড়তে শেষ করা যাবে না। এই জন্য জাস্ট ব্যতিক্রম, উদাহরণ, বৈশিষ্ট্য, সংখ্যা এবং আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে কাজ।
ঠিক আছে, আমরা বায়োলজিতে একটু বেশি সময় দিব, কারণ এখানে নাম্বারটা দেখতেছো 30টা নাম্বার রয়েছে। তো এই জিনিসটা পড়ার পরে কেউ যদি ভাইয়া, তাহলে এই জিনিসটা তুমি কিভাবে পড়বা, আমাদের যদি শিওর শর্ট ক্লাসগুলো করতে পারো ভাইয়া, যেহেতু বায়োলজির ক্লাসগুলো আমি নিজেই নিয়েছি এবং অলরেডি আমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের ক্লাস আজকে কিন্তু হয়ে গিয়েছে। তো যেহেতু উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান শেষ করছি, আমি উদ্ভিদ বিজ্ঞান শেষ করছি, আমি একটু করে কথা বলবো, 3 ঘন্টায় উদ্ভিদ বিজ্ঞান শেষ করছি, 3 ঘন্টায় প্রাণী বিজ্ঞান শেষ করছি। তো এই দুইটা ক্লাস করলে তোমার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের এই অংশগুলো কভার আপ হয়ে যাবে মোটামুটি যা লাগে। এবং আমি এইগুলোর উপর অ্যানালাইসিস করে, আমার নিজে অ্যানালাইসিস করে আমি 166 পৃষ্ঠার একটা তোমাকে পিডিএফ প্রদান করবো। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া তো শুধু মার্কেটিং করতেছেন। দেখো ভাই, মার্কেটিং আমি হ্যাঁ না বলে তুমি বুঝতে পারবে না, জাস্ট আমি এখানে তোমাকে বলে দিলাম যে কোন কোন অ্যাপ্রোচে তুমি আগাবা। তো এইগুলো আমি শিওর শর্টে কভার করছি, তোমার যদি মনে হয় এইগুলো পারি, কিচ্ছু লাগবে না, জাস্ট এইগুলো পরে ভাইয়া আরেকটা কাজ করো, বায়োলজিতে যত অনুশীলনীর প্রশ্ন আসছে, আমার কথা হলো তোমাকে অনেক পীররা এসে বলবে ভাই অনুশীলনী থেকে এবছর প্রশ্ন আসবে না, প্রশ্ন এবছর কঠিন হবে, আসলেও অনুশীলনীর প্রশ্ন চোখ বন্ধ করে মুখস্থ, যদি না আসে আমি ধরলাম আসবে না, বাট তারপরে বায়োলজির ক্ষেত্রে যতগুলো রাইটারের অনুশীলনীর প্রশ্ন তোমার হাতে আছে সবগুলো মুখস্থ করবা। এরপরে অনুশীলনীর পরে তুমি চলে যাবা কিউবি। কিউবি মানে কি? কোশ্চিন ব্যাংক। মেডিকেলের যে কোশ্চিন ব্যাংকটা আছে, এখানে প্রত্যেকটা কোশ্চিন তো মুখস্থ করবা, আমি মুখস্থ করতে বলছি, আমার কথা হলো পরীক্ষা কমন আসবে কিনা আমি জানি না, বাট আমি মুখস্থ করবো এবং সাথে রিলেটেড ব্যাখ্যা যেগুলো আছে, ঠিক আছে, এই রিলেটেড ব্যাখ্যাগুলো মুখস্থ করবা। এতটুকু যদি করতে পারো ভাইয়া, শেষ সময় আর কিছু লাগে না। এটা করতে আরেকটা অ্যাপ্রোচ তুমি করবা, সেটা হচ্ছে প্রথমত তুমি যে কাজটা করবা, শর্ট সিলেবাসটা এই অ্যাপ্রোচে পড়বা, এবং যারা ফুল সিলেবাস পড়ো না, আমি আবারও রিকোয়েস্ট করবো ফুল পড়তে হবে, কারণ মেডিকেলের সার্কুলার দেওয়ার পর যেটা দেখলাম, অবশ্যই তোমার ফুল সিলেবাসের প্রশ্ন আসবে। এবং তুমি যদি চিন্তা করো এই 100টা কোশ্চিনের মধ্যে তোমার অন অ্যান অ্যাভারেজ তুমি দেখবা 12 থেকে 15টা প্রশ্ন তোমার ফুল সিলেবাস থেকে চলে আসবে। তো এই জন্য আমাদের ফুল সিলেবাসটা ভালো মতো পড়তে হবে। তাহলে আগে শর্ট শেষ করো, ফুল যারা একদমই পড়ো নাই আমাদের শিওর ক্লাস করবা, অথবা ওই চ্যাপ্টার থেকে জাস্ট ব্যতিক্রমগুলো দেখো, কোশ্চিন ব্যাংক পড়ো, অনুশীলনী পড়ো, এভাবে পড়ে যত দ্রুত পারো এই বায়োলজি তোমার টার্গেট নেওয়া থাকবে আগামী সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যে আমার বায়োলজি কাভার। ওকে, আচ্ছা এরপরে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা। তো কেমিস্ট্রি দেখো, আমাদের মানে এই জায়গাটা ভালো করার জন্য কেমিস্ট্রিতে কিচ্ছু লাগে না ভাই, বিশ্বাস করো। দুইটা জিনিস বলবো, এই দুইটা জিনিস বললে কেমিস্ট্রি সব প্রশ্ন কমন। একটা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনীতে যত প্রশ্ন আছে সব মুখস্থ। হাজারি স্যারের যত বক্স আছে, বক্সের মধ্যে দেখবা 3.1, 3.2, ঠিক আছে, 3.3 এই টাইপের যে এমসিকিউ গুলো আছে এগুলো মুখস্থ, অনুশীলনীর প্রশ্ন মুখস্থ। এইটা যদি করতে পারো ভাইয়া, কয়টা প্রশ্ন? 25টা আছে না? এই যে একটা সিক্রেট বললাম, এটা তোমাকে কেউ বলবে না, 25টার মধ্যে মিনিমাম 15টা, যদি কপাল ভালো থাকে ব্যাটে বলে মিলে যায়, তাহলে 25টার মধ্যে 15টা এখান থেকেই কমন আসবে ভাইয়া। এখন মানে আসল জিনিসটা কি, এই 15টা তুমি পাইও তোমার চান্স ইনশিওর করতে পারবে না, বাকি 10টা তুমি পারো না, বাকি 10টার জন্য তো অবশ্যই তোমাকে আবার বইয়ে আসতে হবে, বাকি 10টার জন্য আবারও তোমার চ্যাপ্টার ভিত্তিক কন্টেন্ট গুলো পড়তে হবে, এগুলো না পড়লে চান্স হবে না। তো সবকিছু কম্বিনেশন, যে এখানে তোমার এই যে 15টা কমন আসলো, এর মধ্যে ধরো যে 3 থেকে 4টা তোমার হচ্ছে বিগত বছর থেকে হুবাহু তোমাকে তুলে দিচ্ছে, আর বাকিগুলো মনে করো তোমার হচ্ছে যে অনুশীলনী থেকে তুলে দিচ্ছে, 15টা কমন দিচ্ছে, বাকি 10টার জন্য আমাকে কি করতে হবে, ওই যে মূল বই হাজারি স্যারের বই পড়তে হবে। তো এই হাজারি স্যারের বই আমরা অ্যানালাইসিস করে শেষ সময় ভাইয়া, হাজারি স্যারের বইয়ে ফার্স্ট পার্টে তোমাদের যে রসায়ন প্রথম পত্র রয়েছে, সেখানে আমি স্বপ্নিল সাথে কথা বলেছি, উনি 4 ঘন্টার একটা ম্যারাথন শিওর শর্ট ক্লাস নেবে, এবং উনি আমাকে গ্যারান্টি দিচ্ছে যে শাওন, কেউ যদি এই ক্লাসটাও দেখে ইনশাল্লাহ সে সর্বোচ্চ প্রশ্ন কমন ইনশিওর করতে পারবে। তো এই 4 ঘন্টা শিওর শর্ট দেখবা, এবং এই শিওর শর্ট দেখার সাথে যে পিডিএফটা দিব, পিডিএফ মুখস্থ করে ফেলবা। তারপরে কি করবা, তোমার যে বইটা রয়েছে সেই বই থেকে অনুশীলনীর প্রশ্ন, আমরা এটারও পিডিএফ তোমাকে প্রোভাইড করবো, বক্সের প্রশ্ন, আমার ফার্স্ট পার্ট কভার, একইভাবে তোমাকে সেকেন্ড পার্টও কভার করতে হবে। তো আমাদের শিওর শর্ট ক্লাসগুলো করো, উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসগুলো করো, তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের শিওর শর্ট ক্লাসগুলো করো, পিডিএফ গুলো করো, ইনশাল্লাহ ভাইয়া এখান থেকে তুমি সর্বোচ্চ প্রশ্ন ইনশিওর করতে পারবা। ফিজিক্সও আমরা ভাইয়া যেটা বললাম, ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ফার্স্ট পার্টে 4 ঘন্টার ক্লাস হবে, সেকেন্ড পার্টে 4 ঘন্টার ক্লাস হবে। এটা হচ্ছে আমাদের ক্লাস কন্টেন্ট নিয়ে কথাবার্তা বললাম। বাট তুমি যদি বাসায় করতে চাও কি করবা, জাস্ট চোখ বন্ধ করে তোমার যে ইসাক স্যারের যে বইটা আছে ওইখানে দেখবা একদম লাস্ট পৃষ্ঠায় একটা লেখা আছে যে বহু নির্বাচনী বিষয়ের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সারসংক্ষেপ, ওইগুলো মুখস্থ করে ফেলো। অনুশীলনীর প্রশ্ন থেকে যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড বা মেডিকেল টাইপ সেগুলো মুখস্থ করে ফেলো, মেডিকেল কোশ্চিন ব্যাংক মুখস্থ করে ফেলো। এইগুলো পড়লেই দেখবা যে অনেক প্রশ্ন কমন চলে আসতেছে। আর বেসিক ঘাটতি যেটা রয়েছে এর জন্য শিওর শর্ট ক্লাস করবা। ওকে, আর ইংলিশে ভালো না করার কারণে ম্যাক্সিমাম শিক্ষার্থী মেডিকেলে চান্স পায় না। এটা শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, ইংলিশে ভালো করতে হবে। তো ইংলিশের যে এই যে 15 নাম্বার কেমনি ইনশিওর করবা, এই 15 নাম্বারের জন্য ভাইয়া আমরা 9 ঘন্টার একটা শিওর শর্ট ক্লাস নিয়েছি। ঠিক আছে, এই 9 ঘন্টা শিওর শর্ট ক্লাস আমরা ভেঙে পার্ট করে আপলোড করতেছি আমাদের প্রাইভেট গ্রুপে। এই 9 ঘন্টার ক্লাস তুমি যদি দেখতে পারো, ইনশাল্লাহ ইংলিশ নিয়ে টেনশন করতে হবে না। স্বপ্নিল ভাই গ্যারান্টি দিয়ে দিয়েছে যে কেউ যদি একদম ইংলিশে উইক হয়, এই 9 ঘন্টা যদি ক্লাস করে যেতে পারে, ইনশাল্লাহ সে মেডিকেলে সর্বোচ্চ নাম্বার ইনশিওর করতে পারবে। তো জিকের উপরে এরকম তুমি যে কাজটা করবা, যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা পার্ট থেকে প্রশ্নগুলো আসবে, একটু গুছাই নাও, বেসিক সহ পড়ো, ঠিক আছে, আর স্কিপ করো, কিছু স্কিপ করতে হবে, যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কম বা যেগুলো আসবে না সেগুলো স্কিপ করো। ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, সৃষ্টিকর্তা যদি চায়, তোমার কপালে যদি থাকে,
ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে পড়ার সুযোগ লাভ করতে পারবা। তো অনেক কথাবার্তা বলে ফেলছি, ওই সামারি একটাই, পড়াশোনা করতে হবে এবং কন্টেন্টগুলো গুছাই নিতে হবে। এবং এখানে দেখো আমি আবারও একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করছি যে মেডিকেল শিওরশট প্রোগ্রামে আমরা আমাদের ক্লাস কন্টেন্টগুলো কিভাবে প্রোভাইড করবো। তো সেক্ষেত্রে বায়োলজির তোমার হচ্ছে ম্যারাথন ক্লাস, অনুশীলনী, কিউবি অ্যানালিসিস সবগুলো পেয়ে যাবে, একটা স্ক্রিনশট নিতে পারো, অথবা তুমি জাস্ট এই অ্যাপ্রোচটা ফলো করে পড়াশোনা করতে পারো। ওকে, তো যারা ভর্তি হতে চাচ্ছ এখন তোমরা বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। আমাদের ফুল কোর্স ফি কিন্তু ভাইয়া আমাদের টিমের সাথে কথা বলে আমি 2000 টাকা রাখছিলাম, বাট তোমাদের সকলের রিকোয়েস্টে সবাই বলতেছো ভাইয়া শেষ সময় কোর্স ফি কমাই দেন, তো সেই জায়গাটা থেকে আমরা 2000 টাকার কোর্স ফি এখন মাত্র 620 টাকায় ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 01317132318, এই নাম্বারে তুমি দ্রুত এখনই ভাইয়া একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমাদের এডমিনকে বলা রয়েছে, আমাদের এডমিনের সাথে কথা বলে মাত্র 620 টাকা তুমি ভর্তি হতে পারবা। তো এখন প্রশ্ন হতে পারে কিভাবে ভর্তি হওয়া। ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে তুমি চাইলে বিকাশে সেন্ড মানি করতে পারো, অথবা রকেটে, অথবা নগদ। ঠিক আছে, বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 620 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদেরকে একটা মেসেজ করে বলবো যে ভাইয়া লাস্ট নাম্বার, এটা থেকে আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তাহলে আমরা জাস্ট চেক করে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। ওকে, তো অনেক কথাবার্তা বলেছি। তো চান্স পাইতে গেলে দিন শেষে যে যাই বলুক তোমাকে, যে আমি অ্যাপ্রোচগুলো বললাম, অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, বেসিক, শর্টকাট, তারপর হচ্ছে যে ব্যতিক্রমগুলো রয়েছে, বৈশিষ্ট্য, কাজ, এই জিনিসগুলো যদি পড়তে পারো ভাইয়া, এবং তোমাকে বুঝতে হবে যে হাজারি স্যার এবং ইসাক স্যার এটা হচ্ছে মেডিকেলের প্রাণ। তুমি যদি এই মানে বইগুলো থেকে যে বক্সের প্রশ্নগুলো, সামারিগুলো যেগুলো আমি ব্যাখ্যা করে বুঝাইলাম, জাস্ট এইগুলো পড়তে পারো ভাইয়া, দিন শেষে ইজিলি তুমি দেখবা 60 থেকে তো 65 কারেক্ট করতেই পারবা, 60 থেকে 65। আর একটু যদি ব্যাটে বলে মিলে যায়, বা আর যদি একটা প্রশ্ন কারেক্ট করতে পারো, ইনশাল্লাহ 70টা হলে ইনাফ ভাইয়া, 70টা হলে আল্লাহ ভরসা, আর লাগতেছে না, 70টা হলে ইনাফ। তো তুমি 70টা কারেক্ট করো, এবং দিন শেষে তুমি যখন তোমার স্বপ্নের মেডিকেলে চান্স ইনশিওর করতে পারবা, আমাদেরকে ফোন করে বলবা, আমাদেরকে মেসেজ করে বলবা, হোক তুমি আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, হোক তুমি আমাদের জাস্ট ফ্রি ক্লাস করছো বা ফ্রি কন্টেন্ট করছো। তো এইগুলা, ও আচ্ছা আমি তো অনেকগুলো জিনিস বলি নাই, ঠিক আছে, আমাদের এই যে কোর্সের কথা বললাম, এখানে কিন্তু আমরা অনুশীলনীর প্রশ্নে তোমাকে ক্লাস দিব, পিডিএফ দিব, এবং শিওর শর্ট কিছু তোমাকে টপিকও অ্যানালাইসিস করে দিব কোশ্চেন ব্যাংক থেকে। তো এগুলো যাই হোক আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবা, এগুলো নিয়ে আমাদের সামনে কথাবার্তা হবে। যারা ভর্তি হতে যাচ্ছ এই নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যাও, আর ভর্তি যদি নাও হও কোনো সমস্যা নেই, বাসায় বসে গোছানো একটা প্রিপারেশন নাও। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।